উদ্দেশ্য কি? চুরি না ডাকাতি? দত্তরি কি বলতেছেন এগুলা? চুপ! একটা কথা বললে কিন্তু আমি পুলিশকে কল দিব। কি উদ্দেশ্য কি বল? জবান নাই মুখে? জবান আছে। তাইলে বলিস না কেন? কি উদ্দেশ্য বল? মাত্রই তো কইলেন যে কথা কইলে পুলিশে দেবেন। চালাকি? না বিশ্বাস করেন, আমি কারোর লগে চালাকি করি না। আমি এমনি বুদ্ধিমান, আমার রেজাল্ট ভালো, কিন্তু চালাকি কোনোদিন কারোর লগে করি নাই। উদ্দেশ্য কি? আমি এই জায়গায় আসছি একটা ব্যাপার জানতে। কি ব্যাপার? আমি গরিব, মানে আমার গ্রামের প্রায় সবাই গরিব। আমার একটা স্বপ্ন ছিল যে আমি বড় লোকের মতো নিয়ম। বড় লোক সবাই হইতে চায়, তার কোনো উপায় আছে? আমি উপায় করছি, আমি ট্যালেন্ট তো, রেজাল্ট ভালো না। মানে মনে করেন যে একটা বড় লোকের বেটিরে যদি আমি বিয়ে করে ফেলাতে পারি তাইলে তো আমি বড় লোক হয়ে গেলাম। কিন্তু বড় লোকের বেটির মানে মন কেমনে পাবো, মানে সেটা তো আমি জানি না। মন না পাইলে তো আমি মনে করেন বিয়ে করতে পারবো না। তোর এখানে আসার উদ্দেশ্য বড় লোকের বেটিদের মন জয় করা? না না না, আপনার মন জয় করার লেগে আমি এই জায়গায় আসি নাই। আমি আসলে হয়েছে কি, আমি আপনার দেখছি দূর থেকে, আপনি যে ছাদে ফুলের টবে পানি দিতেছিলেন, তারপরে বাইরে বিক্ষুব্ধ খাওয়াইলেন দেখে আমার মনে হলো যে আপনার মনটা খুব নরম। তো আপনার কাছে জিজ্ঞাসা লেগে আমি আসলে সোজা পথে যাইতেছিলাম, কিন্তু আপনার দারোয়ান আমার বাইর করে দিছে। এর লেগে আপনার বাথরুমে জানলা দিয়ে ঢুকছি। কি জানতে চান বলেন? না মনে করেন আমি যদি বড় লোকের মাইয়া বিয়ে করতে চাই, তাহলে আমার তো জানা লাগবো যে তারা কেমন, তারা কি পছন্দ করে, কি ভালোবাসে, সেগুলো যদি আমি না জানি তাহলে তো আমি একটা বড় লোকের মাইয়ার মন জয় করতে পারবো না। পারবো পারবো এইটা যদি আপনি একটু শিখাইতেন আপনার কাছ থেকে জানানোর লেগে, খেলে আর কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে, আপনার আমি শিখাবো, কিন্তু আপনার হাতের সময় শুধু আজকের রাতটা। আমার বাবা মা বিয়ে খাইতে ঢাকার বাইরে গেছে, কালকে সকালে আসবে। যা শিখার আজকে রাতের মধ্যে শিখতে হবে। অসুবিধা নেই, আমার রেজাল্ট ভালো, আমি এক রাতে শিখে পেলাম। আপনি গেলে আমার একটু কয়ে দিলে হয় আর কি। ওকে, হাতের কাছে যা আছে তা দিয়ে শুরু করি। আসেন আসেন। একটু হেল্প করবেন, উঠতে পারতেছি না। ধরেন আমি, আপনি আর আমার আরেক বান্ধব, আমরা একটা পার্টি, বুঝতে পারছেন? কের পার্টি? যারা ভোট চায় মনে যাবো কেন? আরে সেই পার্টি না, পার্টি মানে হলো ধরেন একটা অনুষ্ঠান, ওই যে সবাই মিলে একসাথে যায়, ধরেন নাচ গান করে। জলসা, বুঝছি, জলসা। হ্যাঁ। আরে আচ্ছা ঠিক আছে, জলসা মানে পার্টি। আমি এখন ঠিক করব আমি পার্টিতে কোন কাপড়টা পরবো, আর এই হচ্ছে আমার কাপড়। বেশি কাপড় তো আসেন। পুরা গ্রামের ঈদ হয়ে যাবে কাপড়ে। এই কাপড়টার দাম কত জানেন? এই কাপড়টার দাম হলো 300। মূল্য ঠিক আছে, 300 টাকা। আমি যদি মূলামূলি করতাম 30 টাকা কমাইতে পারতাম, 270 টাকা। এই কাপড়টার দাম $300, মানে হলো 27,000 টাকা। বুঝেছি, আপনার হজম হচ্ছে না তো, চলেন কিছু একটা খেয়ে নিন, নাহলে তো আপনি মনে হচ্ছে মাথা ঘুরিয়ে পড়ে যেতেন।
আসেন আসেন। কি হলো, বসেন। চেয়ারটা এই যে এনে কেন? আপনি খাওয়াই দিবেন। হাউ ডে, আচ্ছা খুলে দিচ্ছি। বসেন। এই কি করছেন এটা? বড় লোকের বেটির সঙ্গে খেতে বসলে হাত দিয়ে খাওয়া যাবে না। নিন, এটা রেখে দিন। হাতের মধ্যে মাছের ঝোল লাগলে উফ, খুব চিপ লাগে জানেন। জি, কি ব্যাপার? ঘৃণা লাগে। চামচ দিয়ে আনালে কি করলাম? ভাত মাখতে পারলাম না। মাছের কাটা কেটে বসে। মাছ না পেলে খাবেন না, আপনার জন্য অন্য খাবার আসবে। এই ধরেন চিকেন নুডলস, স্যালাড, পাস্তা। আসুন, খাবার টেবিলে বসে বলবেন যে ইস, মাছের তরকারিটা এত জঘন্য হয়েছে, মুখেই দেয়া যাচ্ছে না। মাছটা কিন্তু ভুলেও মুখে দেবেন না। আর তারপর কাজের মেয়েকে ডেকে ইচ্ছা মতো বলেন, আর একটা খাবারও খাবেন না। সব খাবার ডাস্টবিনে। কি বললেন এটা? এতগুলা খাওয়া আমার এগুলো নষ্ট হইব। নষ্ট হবে। আপনার ইয়াকে আসবো না? না, আসবে না। কেন? আমি অন্যরকম।